এটা কিন্তু উস্তের পাতা। এটা নিয়ে আসলাম কি জন্য জানেন? এটাও কিন্তু খাবারের জন্য। বাসায় যদি করলা না থাকে তাহলে আপনি এটা দিয়ে উস্তের পাতা দিয়ে কাজ চালাতে পারবেন। আমার বাসায় আজকে করলা নেই, কিন্তু আমার আজকে কি বলে সুতকুনি না কি যেন রান্না করতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে কি রান্না করব, কিন্তু বাসায় করলা নেই। এখন কি করব, এই জন্য করলার পাতা নিয়ে চলে আসলাম আমি রান্না করব। তা আমি রান্নাটা কিভাবে মানে কি কি সবজি দিয়ে করব সেটা আপনাদের দেখাই। এখানে নিয়ে আসলাম করলার পাতা, এইদিকে লাউ, এটা সিম, এটা পেঁপে, এটা গাজর, এটা কলা, এটা আলু, আর এটা বেগুন। এটা দিয়ে আমি রান্না করব। তাহলে রান্নার মূল পর্বে আমি এখন চলে যাই আর বলি সবজিগুলো আমি এইগুলো সেই গাজর, এই কি বলছি, আলুটা আর হচ্ছে গিয়ে ইয়েটা বেগুনটা হচ্ছে গিয়ে শুধু ভেজে নেবো, আর বাদ বাকিগুলো না, কলাটা আর বেগুনটা ভেজে নেব, আর বাদ বাকিগুলো সিদ্ধ করে নেব। এখানে আদা আর এখানে হচ্ছে গিয়ে সাদা সরিষা বেটে নিয়েছি। কেউ যদি চান এখানে পোস্ত বাটাও দিতে পারবেন এই রান্নাতে, আমি ব্যবহার করিনি। এখানে আমি কলা ভেজে নিচ্ছি, তা কলার পাশে একবারে বেগুন দুটোও ভেজে নেব। এই যে বেগুনও দিয়ে দিলাম, তাহলে একসাথে আমার ভাজা হয়ে যাবে। হালকা একটু লবণ দিয়ে দিই, এখানে একটু লবণ দিয়ে দিলাম। দুটা একসাথে ভেজে নেব, তাহলে একবারে হয়ে যাবে আমার। আমি কলা আর বেগুন এই যে আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। এখানে তেলের উপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর আমি শুক্তনি বলতে পারছি না, শুক্তো। আর এটা তেজপাতা দিয়ে দিলাম, এটা শুকনা মরিচ। ঝামেলা আমার এই যে পুরা দিয়াটা একেবারে একটু লাল লাল হয়ে গেছে। এবার সিদ্ধ করা রেখা যে সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম। এখানে সজনের ডাঁটা দিলে ভালো হতো, তা এখন আর সজনের ডাঁটা কোথায় পাবো? হ্যাঁ, এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করলাম। এ বাবা, আমি মনে করছি কি আমার হাতের চুল, আমাদের আবার এই খাবারের চুল পড়লে আমার তো বাড়ি থাকা দায়। এত বকর 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 শুরু করে যে চোখ কোথায় গেল, চোখ কোথায় গেল, চোখ কোথায় গেল। চোখ তো চোখেই থাকে, কিন্তু চুল যে কিভাবে খাবারে চলে যায় বুঝতে পারি না, বক বকানে শেষ থাকে না। এবার একটু ঢেকে দিই, সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নিয়ে আমি এই যে সবজি সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম, কারণ পুষ্টির গুণাগুণ তো জলের ভিতর রয়েই গেছে, জলটা ফেলে দিয়ে কি করব, এই জন্য ওই জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। আমি এখন ভেজে রাখা বেগুন আর কলা দিয়ে দিলাম। হাত দেব করলার পাতা, যেহেতু করলা নেই, করলার পাতা দিয়ে আমার জিনিসটাই উচ্চারণ হচ্ছে না, বসে শুক্তো। হ্যাঁ, আর এখানে করলার বদলে করলার পাতা দিয়ে রান্না করব। হ্যাঁ, এটাতে হালকা হালকা তিতে তিতে ভাব হবে, খেতে দারুণ লাগবে। এবার ঢেকে দিই, ঢেকে দিয়ে সরিষা বেটে নিয়ে আসি। তুমি তো এখানে আদা আর হচ্ছে সাদা সরিষা, এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আদা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে সবজিতে, তাহলে ভালো লাগবে। আর একেবারে ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে আমার সবজিটা আমি এখানে দিয়ে দিই। এবার চিনি দিয়ে দিলাম। এবার একটু দুধ আর
চালের গুঁড়া দিয়ে দিলাম। আর বাসায় যদি থাকে ঘাটি ঘি তাহলে ঘিটা দিতে পারেন, কারণ ঘি যদি পুরাতন ঘি হয়, গন্ধ হয়, সেই ঘি যদি সবজিতে দেন খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্যই বাসায় যদি খাঁটি ঘি থাকে সেই ঘি হচ্ছে গিয়ে সবজিতে ব্যবহার করতে পারে। আমার কিন্তু সবজিটা রান্না হয়ে গেল, কত সুন্দর লাগছে না করলার পাতা দিয়ে। এবার দিয়ে দিতে হবে ধনে জিরের গুঁড়া, নয়তো কিন্তু সবজিতে স্বাদ আসবে না। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল আমার কি রান্না, শুক্তো রান্না, তাই না? আমার কিন্তু উচ্চারণই হচ্ছে না, এখন কি করব? রান্নাটা আমার শেষ। আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবার রান্না করে খেতে ইচ্ছে হবে, যেহেতু এখন শীতের সময় না, অনেক অনেক সবজি পাওয়া যায়। এখন শীতের সময় দারুণ দারুণ মজার মজার সবজি পাওয়া যায়, কিন্তু আমার মতো এরকম ঝাল ঝাল করে শুক্তো রান্না করে খেয়ে দেখতে পারেন।